আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলতেছি আপনাদের শোনা এবং জানা, এবং এটা জানা থাকার অনেক প্রয়োজন। সেজন্য আজকের ভিডিওটা আমি নিয়ে আসলাম এই কারণে, নতুন একটা আপডেট নিয়ে, সার্বিয়ার এম্বাসির আপডেট নিয়ে। যারা সার্বিয়াতে যাওয়ার জন্য যারা ফাইল জমা দিবেন, এবং কি যারা ফাইল জমা দিচ্ছেন বা যারা মনে করছেন যে ফাইল জমা দিবেন, তাদের জন্য আজকের ভিডিওটা। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা শোনেন। পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, আপনাদের অনেক কাজে লাগবে। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হলো সার্বিয়া কোম্পানি এবং অ্যাম্বাসির একটা আপডেট নিয়ে, যে নতুন যে আপডেট করছে সেই আপডেটটা নিয়ে আমি আজকে কথাগুলো বলতেছি। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো যারা রোজ দেখেন বা আমার ভিডিও যারা ফলো করছেন, আমার চ্যানেলটা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে ভিডিওটা আপলোড করলে ভিডিওর নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। আজকে আমি যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতেছি, বিষয়টা হচ্ছে সার্বিয়ার অ্যাম্বাসি। অনেক লোক জানতে চায় ভাই কোনো নতুন আপডেট যখনই হবে বা কোনো আপডেট হলে সাথে সাথে আমাদেরকে ভিডিওর মাধ্যমে যদি আপনি জানাই দেন, সেক্ষেত্রে আমরা অনেক কিছু বুঝতে পারবো এবং জানতে পারবো। সেজন্য আজকের ভিডিওটা, যে কি আপডেটটা আনছে সার্বিয়ার অ্যাম্বাসি। দেখেন, প্রথমত যারা ছোটোখাটো কোম্পানির থেকে ওয়ার্ক পারমিট ইস্যু করে, যারা ছোটোখাটো কোম্পানি ওয়ার্ক পারমিট ইস্যু করে যারা কাজ করতেছে, তাদেরকে আমি একটা কথা বলবো। দেখেন, আপনারা এটা যাচাই করেন আগে, তারপরে আপনারা ফাইল প্রসেসিং করান। কারণ বড় আকারে 3টা আপডেট নিয়ে আসছে সার্বিয়ার অ্যাম্বাসি। সার্বিয়ার অ্যাম্বাসি বড় আকারে 3টা আপডেট। সেই 3টা আপডেট প্রথমত কি, যাদের সার্বিয়াতে প্রথমত আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম, যাদের স্ট্রং কোম্পানি আছে, স্ট্রং কোম্পানি, যাদের কোম্পানিটা মানে অনেক হাই লেভেলের স্ট্রং কোম্পানি, এরাই খালি ভিসার স্ট্যাম্পিংয়ের জন্য সার্বিয়ার অ্যাম্বাসিতে যোগ্য হবে। সেক্ষেত্রে সার্বিয়ার অ্যাম্বাসি বড় আকারে যে আপডেট আনছে, প্রথম 3টা আপডেট। প্রথম আপডেটটা হলো অ্যাপ্রুভাল ইস্যু করার আগে, ভিসার অ্যাপ্রুভালটা হওয়ার আগে, যখন অ্যাম্বাসির ওখানে যখন ইমেলটা করতেছে কোম্পানি, তখন করছে কি ওখান থেকে মিনিস্টারি, আগে যেমন ছোটোখাটো যে কোম্পানিগুলো ছিল মিনিস্টারি করাই ওরা কিন্তু ভিসার অ্যাপ্রুভাল নিয়ে ভিসা স্ট্যাম্পিং করতেছিল। এখন সেটা বন্ধ। এখন যখনই একটা কোম্পানি অ্যাপ্রুভালের জন্য আবেদন করতেছে, ভিসার অ্যাপ্রুভালের জন্য মিনিস্টারিতে যখনই আবেদন করতেছে, তখন ওখান থেকে একটা টিম, মিনিস্টারির একটা টিম ওখান থেকে যে কোম্পানি আবেদন করছে ওই কোম্পানিতে ভিজিট করতে যাচ্ছে, ওখানে যাচ্ছে তদন্তর জন্য, ভেরিফিকেশন করতে, মানে তদন্ত করতে যাচ্ছে। ওখানে যে তদন্তটা করতে যাচ্ছে, যে এই ক্ষেত্রে যে আমার এই যে কোম্পানিটা ভিসাটা ইস্যু করছে, মানে অ্যাপ্রুভালটা ইস্যু করার জন্য আবেদন করছে, এই কোম্পানির ফ্যাসিলিটি কেমন, এবং এই কোম্পানিতে ওয়ার্কার আইনে রাখার মতন আছে, মানে রাখা এবং তাদের হলো বেতন দেওয়ার মতন, তাদের কাজ করানোর মতন ফ্যাসিলিটি আছে নাকি, এটা যাচাই করার জন্য। দ্বিতীয় নাম্বারে যে অ্যাম্বাসি, যেটা দ্বিতীয় নাম্বারে অ্যাম্বাসি যে আপডেটটা নিয়ে আসে, আপডেটটা অনেক মারাত্মক একটা আপডেট। কারণ অনেক লোক আছে যারা কন্ট্যাক্টের মাধ্যমে কোনো রকম ফাইল, যে কোনো ট্রাভেল এজেন্সি হোক বা যে কোনো মাধ্যম হোক, অ্যাম্বাসি থেকে কন্ট্যাক্ট বলতে কি, যেমন ওখান করে দিল্লির লোক ধরে হোক, যেভাবে ভিসাটা যে করতেছিল, এটার পরিবর্তন আনছে। মূলত পরিবর্তনটা আনছে কি পরিবর্তন, যাদের ওখান থেকে অরিজিনালভাবে কোম্পানি আবেদন করবে, সেই কোম্পানিতে যতক্ষণ তদন্ত না যাবে, যতক্ষণ ওখান থেকে ফিডব্যাকটা না দেবে, ততক্ষণ অ্যাম্বাসি এখান থেকে অ্যাপ্রুভাল ইস্যু করবে না, বা যতই মাধ্যম হোক বা যতই মাধ্যমে বা কন্ট্যাক্টে হোক, এটা হলো টোটাল স্টপ করছে। এই ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন, যে যারা যেসব ট্রাভেল এজেন্সি বলতেছে যে ভাই আমাদের ভিসাটা কন্ট্যাক্টের মাধ্যমে বা ওখানে অ্যাম্বাসি থেকে লোকের মাধ্যমে আমাদের ভিসাটা বের করবে, তারা ফাইল জমা দেওয়ার আগে অনেক সতর্ক হবেন। আর 3 নাম্বারের যেটা ভিসার অ্যাপ্রুভাল দেওয়ার পরও ভিসা স্ট্যাম্পিংয়ের আগে
কোম্পানির আবার নিকটতম থানার থেকে আবার আরেকটা তদন্ত করতে যাচ্ছে, যেটা নাম্বার 3, মাথায় রাখবেন নাম্বার 3 নাম্বার যেটা, ওখানে তৃতীয় নাম্বারে যেটা অ্যাম্বাসি ফের ওখানে যে কোম্পানির মানে নিকটতম যে থানাটা আছে ওখান থেকে লোক পাঠাইতেছে যে এই যে বাংলাদেশের থেকে বা যে কোনো দেশের থেকে যেই দেশের পাসপোর্টই যাক ওখানে, এটা হলো যে কেন এই দেশের থেকে কর্মীটা হায়ার করছে সেখানে। সার্বিয়ার ভিতরে কি তারা কি কর্মী পায় নাই, বা তাদের কেন বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে বা পাকিস্তান থেকে বা মিডিল ইস্টের যে কোনো দেশ থেকে হোক, কেন এরা এই জায়গার থেকে কর্মী হায়ার করা লাগতেছে, এই একটা তদন্ত থানার থেকে। ওরা যতক্ষণে তদন্তটা কমপ্লিট করে না দেবে ততক্ষণ অ্যাম্বাসি কোনো ভিসা স্ট্যাম্পিং করবে না, অ্যাপ্রুভাল হলে ওটা হোল্ড করে রাখতেছে। আজকে আমার কাছে অনেক মানুষ আমারে বলতেছে যে ভাই আপনি যে তথ্যগুলা দিচ্ছেন ভাই, আপনি তথ্যগুলা আমাদের প্রতিটা আমরা যে নিউজটা নিতেছি তার সাথে সবগুলা মিলে যায় ভাই। হ্যাঁ, কারণ আমরা ভুল তথ্য আমার ইউটিউব চ্যানেলে কোনো ভুল তথ্য পাবেন না। আর আমরা এসআর গ্লোবাল ট্রাভেল এজেন্সি যেটা এটা হলো আমরা প্রবাসী কল্যাণের জন্য কাজ করছি। আমরা যে সঠিক তথ্যটা যাতে আপনাদের মাঝে তুলে দিতে পারি, যাতে আমাদের মাধ্যমে আপনারা উপকার পান। এবার আসি যে ভাই আপনারা কি ফাইল প্রসেসিং করছেন? হ্যাঁ ভাই, আমরা ফাইল প্রসেসিং করছি। সেক্ষেত্রে আমরা ফাইল প্রসেসিং করি এখানে সার্বিয়ার জন্য 2টা কোম্পানি নিয়ে। আমাদের 2টা কোম্পানি অনেক স্ট্রং ভালো কোম্পানি, আর আশা করি আমাদের কোম্পানির যতগুলো ফাইল আমরা জমা দিতেছি ইনশাল্লাহ সবগুলো ভিসা আমরা পাবো, ইনশাল্লাহ ভিসা হাতে পেয়ে যাবো। আর আমার ভিডিওটা যারা পুরো দেখেন, আমার ভিডিওটা যারা পুরো দেখে তারপরে একটা মন্তব্য করবেন, ওটা ইনশাল্লাহ আপনার জন্য মঙ্গল, আমার জন্য মঙ্গল। কিন্তু কথাগুলো আগে পুরো শুনবেন। আমরা এখানে যে 2টা কোম্পানিতে কাজ করতেছি একটা ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে, সেটা হলো কার্টুন আছে না, কার্টুন হলো ফ্যাক্টরি থেকে তৈরি হচ্ছে, ওটা হলো কার্টুনগুলা ক্লিপ মারা কাজ, মানে কাজটা সহজ কাজ। এই একটা কাজে প্রসেসিং করতেছি। আরেকটা কাজ কৃষিকাজের পরে আমরা কিছু ফাইল প্রসেসিং করতেছি। যারা আমাদের মাধ্যমে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের অফিসটা ভিজিট করতে পারেন। আমাদের অফিসে এসে যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনার মূল্যবান ফাইলটা আমাদের হাতে প্রসেসিং করাতে পারেন। আর আপনাদের যদি জানা থাকে, আমি যে তথ্যগুলো আপনাদের দিলাম এগুলো যদি আপনাদের জানা থাকে, এগুলো অনেক উপকার পাবেন। আর বিশেষ করে দেখেন, আপনারা যারা ফাইল জমা দিয়েছেন বা যারা ফাইল জমা দেবেন তারা সবসময় সতর্ক থাকবেন যে ভালো একটা ট্রাভেল এজেন্সি দেখেন। অনেক ট্রাভেল এজেন্সি আছে যারা একদম মন প্রাণ দিয়ে কাজ করতেছে প্রবাসীদের জন্য, সেরকম একটা ট্রাভেল এজেন্সি দেখে আপনার মূল্যবান ফাইলটা তাদের হাতে তুলে দেন, যাতে আপনাদের ভিসাটা 100% তারা যাতে করে দিতে পারে। কারণ এখানে একটা কথা মাথায় রাখবেন, শর্ট টাইমে কোনো সেনজেন বলেন নন সেনজেন দেশ বলেন, শর্ট টাইমে কোনো ভিসা ইস্যু হয় না। এখানে সার্বিয়ার ক্ষেত্রে যারা বলছে 2 মাস, 2.5 মাস, 3 মাসের ভিতর ভিসা কমপ্লিট করে ফ্লাইট দেবো, সেক্ষেত্রে আমি একটা কথা বলবো, দেখেন এইসব কথা থেকে বিরত থাকবেন। সবসময় একটা কথা মাথায় রাখবেন যে একটা বৈধ প্রসেসিং করতে কমপক্ষেও 5 থেকে 6 মাস সময় লেগে যায়। যাদের হাতে মনে করেন যে এরকম সময় আছে, আপনারা সার্বিয়ার জন্য না ইউরোপের যে কোনো দেশের জন্য আপনারা ফাইল জমা দেন না কেন, আপনাদের এটা মাথায় রাখতে হবে যেদিন থেকে ফাইল জমা দিয়েছেন সেদিন থেকে 5, 6 মাস, 7 মাস, 8 মাস এরকম সময় একটা বাইন্ধে নিয়ে কিন্তু আপনারা ফাইলগুলো জমা দেবেন। কারণ মানুষের ধৈর্য জিনিসটাই অনেক বড়। যারা ইউরোপের স্বপ্ন দেখছেন তাদের ধৈর্য ধরা লাগবে, কপালে যদি নসিবে থাকে ইনশাল্লাহ আপনারা যেতে পারবেন। আরেকটা বিষয় আমি আপনাদের বলি, দেখেন কিছু মানুষ আছে যারা ফাইল জমা দেওয়ার সাথে সাথে ফাইল জমা দিয়েই তারা বলে যে ভাই আমার কতদিন লাগবে, ভাই আমার ফাইলটার কী অবস্থা। তাদের একটা কথা হলো, ভাই আপনাদের যাদের ধৈর্য নাই তারা কোনো ফাইল জমা দিবেন না বা তারা এই কাজের ভিতরে আসবেন না। এটা মিডিল ইস্টের কোনো দেশ না, যেমন সৌদি, কাতার, ওমান, এগুলো না যে 2 মাস, 2.5 মাসের ভিতর ফ্লাইট দিতে পারবে। যদি কোনো ট্রাভেল এজেন্সি যদি বলে একটা সার্বিয়ার ভিসা করে আমি 2 মাস, 2.5 মাস, 3 মাসের ভিতর ফ্লাইট দিতে পারবো, সে থেকে সতর্ক থাকবেন। মূলত দেখেন এগুলা এভাবে সম্ভব হয় না। যারা বৈধভাবে ভিসাটা প্রসেসিং করছে, যারা বৈধভাবে কাজ করছে, যারা অনেক ভালো ভালো ট্রাভেল এজেন্সি আছে ঢাকাতে, যেমন আমরা কাজ করছি, আরও অনেক এজেন্সি আছে তারা কাজ করতেছে ইনশাল্লাহ। এদের কাছে আপনারা যাচাই করে দেখবেন। এটা একটু লং টাইম সময় লাগে, যাদের হাতে সময় দেওয়ার মতন আছে তারা ফাইলটা প্রসেসিং করবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।